দশমীতে কলকাতা ছেড়ে মুম্বাইয়ের ঋতুপর্ণা কাজলের সঙ্গে মেতে উঠলেন সিঁদুর খেলায়। বিজয়া দশমীতে কলকাতা ছাড়লেন ঋতুপর্ণা, পৌঁছে গেলেন সুদূর মুম্বাইয়ে। কাজলের সঙ্গে সেখানেই মেতে উঠলেন সিঁদুর খেলায়। 2025 সাল ঋতুপর্ণা সেনগুপ্তের কাছে ভীষণ একটি ব্যস্ততার বছর হয়ে উঠেছে। একদিকে একের পর এক ছবির জন্য ব্যস্ততার মধ্যে থাকেন তিনি, অন্যদিকে আবার কিছুদিন আগেই ঘুরে এসেছেন বিদেশ থেকে। তার মধ্যেই পুজোয় স্বামী এবং ছেলেকে নিয়ে কলকাতায় মণ্ডপে মণ্ডপে ঘুরেছেন প্রতিমা দর্শন করতে। কিন্তু পুজো শেষ হওয়ার আগেই আবারও কলকাতা ছাড়লেন ঋতুপর্ণা, উড়ে গেলেন সুদূর মুম্বাইয়ে। কাজলের সঙ্গে সেখানেই মেতে উঠলেন সিঁদুর খেলায়। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ঝড়ের গতিতে হয়েছে ভাইরাল। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে কাজলের সঙ্গে সিঁদুর খেলায় মেতে উঠেছেন বাংলার ঋতুপর্ণা। কাজল পরে রয়েছেন একটি অফ হোয়াইট রঙের শাড়ি এবং ঋতুপর্ণা পরে রয়েছেন একটি তসর রঙের শাড়ি। ভিডিওয় দেখতে পাওয়া যাচ্ছে দুজনেই একে অপরকে সিঁদুর পরিয়ে দিচ্ছেন। এরপরই ক্যামেরার দিকে পোজ দিয়ে ছবি তোলেন দুই তারকা সুন্দরী। সিঁদুর খেলায় দুই সুন্দরী মেতে উঠলেও এই ভিডিও দেখে অনেকেই প্রশ্ন রেখেছেন কাজল কেন শাঁখা সিঁদুর পরেননি। কেউ কেউ আবার মনে করেছেন জোর করে হাসছেন কাজল, তার নাকি একেবারেই ইচ্ছে নেই ঋতুপর্ণার সঙ্গে সিঁদুর খেলায়। তবে কাজলকে দেখতে পাওয়া গেলেও রানী মুখোপাধ্যায়কে দেখতে পাওয়া যায়নি ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে সিঁদুর খেলায় অংশগ্রহণ করতে। অনেকেই ভেবেছেন অভিনেত্রী হয়তো মেয়ের সঙ্গে ব্যস্ত রয়েছেন, তাই পরে আসবেন। বিজয়া দশমীতে অংশগ্রহণ করতেও এখন হয়তো পারছেন না। প্রসঙ্গত, মুম্বাই থেকে ফিরেই আবার আমেরিকা পাড়ি দেবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। বিদেশে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাবেন তিনি। এরপর আবার দেশে ফিরে শুরু করবেন পরবর্তী প্রজেক্টের কাজ। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে ঋতুপর্ণা এখন নিজের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত। জয় মা সিদ্ধেশ্বরী গুরুর মনোবাসনা পূর্ণ করি, যে কয় গাজা কর তার বাপে মান কি গোষ্ঠী চোর বোম ভোলে।